আপনি জানেন কি 2025 সালের এপ্রিল পর্যন্ত 2024-25 অর্থ বছরে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় 24.39 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ শুধু ব্যাংকে আসে না, বরং এটা বদলে দেয় লক্ষ লক্ষ পরিবারের জীবন এবং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। আজকের ভিডিওতে জানবো রেমিটেন্স কিভাবে কাজ করে, এটা কেন গুরুত্বপূর্ণ এবং এর ভালো মন্দ দুই দিকই। রেমিটেন্স মানে হচ্ছে বিদেশে থাকা বাংলাদেশিরা যারা শ্রমিক, পেশাজীবী বা ব্যবসায়ী, তারা দেশে টাকা পাঠান। এই টাকা আসে ব্যাংক বা মোবাইল মানি সার্ভিসের মাধ্যমে এবং দেশের অর্থনীতিতে ফরেন কারেন্সি হিসাবে যোগ হয়। গ্রামীণ অর্থনীতির গতি বাড়ায়। বহু পরিবার এই অর্থ দিয়ে ঘর বানায়, সন্তানদের পড়ায়, ব্যবসা শুরু করে, চাহিদা বাড়ে, বাজার চাঙ্গা হয়, গ্রামের দোকান, বাজার ও খুচরা বাজারের বিক্রি বাড়ে, ফরেন রিজার্ভ বাড়ে। বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভের বড় অংশই আসে রেমিটেন্স থেকে। এতে আমদানি পণ্য কিনতে সুবিধা হয়, টাকার মান স্থিতিশীল থাকে। বিদেশি মুদ্রা আসলে টাকার মান কমে না, ফলে আমদানিতে খরচ কম হয়। হুন্ডি ব্যবসা। অনেকে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে অবৈধ হুন্ডি চ্যানেলে পাঠায়, এতে রিজার্ভ প্রভাব পড়ে। শ্রমিক নির্ভরতা। মূলত কম দক্ষ শ্রমিকদের পাঠানো অর্থেই রেমিটেন্স নির্ভরশীল। এটা টেকসই নয়। মানসিক ও সামাজিক মূল্য। প্রবাসীরা পরিবার থেকে দূরে থেকে অনেক কষ্টে টাকা পাঠায়, তাই তাদেরকে সম্মান করা উচিত। সরকার যদি দক্ষতা বাড়ানোর পরিসংখ্যান দেয়, তবে উচ্চ আয়ের চাকরিতেও প্রবাসীরা যেতে পারবে। বৈধ পথে টাকা পাঠানো সহজ করতে হবে, যেমন নগদ, বিকাশ, রকেট, ইন্টিগ্রেশনের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে। প্রবাসী বিনিয়োগের জন্য আলাদা ইনসেন্টিভ দিতে হবে। রেমিটেন্স শুধু টাকা না, এটা স্বপ্ন, ত্যাগ আর দেশের অর্থনীতির রক্তপ্রবাহ। আপনার কি মত? আপনি বা আপনার পরিচিত কেউ কি প্রবাস থেকে টাকা পাঠান? কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পরিশেষে এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।